আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনারা যারা মূলত সাধারণ শিক্ষা বোর্ড অর্থাৎ এসএসসি পাস করেছেন স্কুল বা মাদ্রাসা থেকে, তারা কি টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন কিনা। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন। আপনারা যারা আমার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ ট্রেড এবং টেকনিক্যাল ট্রেডে আবেদন করতেছেন, আপনারা চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। টেকনিক্যাল ট্রেডে ড্রাইভিং লাইসেন্স না থাকলেও আবেদন করা যাবে। তো আবেদন করতে চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি আপনাদের সংক্ষেপে ধারণা দেবো, এজন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। টেনে টেনে বা স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো একটু জুম করে আমি আপনাদের দেখাই, এখানে যে লেখাগুলো আছে মূলত শিক্ষাগত যোগ্যতার বিষয়টা। টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে মূলত আপনাদের সমস্যাটা, সাধারণ ট্রেডের ক্ষেত্রে এই সমস্যাটা আপনাদের নাই। তো টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আপনারা অনেকেই ভাবতেছেন যে আপনি তো এসএসসি পাস করছেন স্কুল বা মাদ্রাসা থেকে, সেক্ষেত্রে আপনি কি টেকনিক্যাল আবেদন করতে পারবেন কিনা, এই বিষয়ে আপনাদের অনেকের প্রশ্ন আছে। আপনারা ভাবতেছেন যে যারা মনে হয় ভোকেশনাল থেকে পাস করছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তো এখানে মূলত যারা ভোকেশনাল থেকে পাস করছেন তাদের আলাদা কোনো কোর্স করার প্রয়োজন নয়। অর্থাৎ ভোকেশনাল থেকে আপনি কম্পিউটার বা ইলেকট্রিশিয়ান যে বিষয়ের উপরে পাস করে থাকেন না কেন এসএসসি, সেক্ষেত্রে আপনি ওই বিষয়ে আবেদন করতে পারবেন। এজন্য আপনাদের আলাদা কোনো কোর্স করতে হবে না। তবে এখানে কথা হলো যারা মূলত স্কুল বা মাদ্রাসা থেকে, যেমন আপনি স্কুল থেকে এসএসসি পাস করছেন বা মাদ্রাসা থেকে এসএসসি পাস করছেন, দেখা যায় আপনার গ্রুপ ছিল সায়েন্স, আর্টস বা কমার্স, যে কোনো গ্রুপ থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন কিনা? হ্যাঁ, টেকনিক্যাল ট্রেডে আপনিও আবেদন করতে পারবেন। তবে শর্ত হচ্ছে আপনার 3 মাসের একটা কোর্স করে নিতে হবে। অর্থাৎ আপনি যে পদে আবেদন করবেন সেই পদের একটা কোর্স করে নিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু লেখা আছে যারা মূলত এসএসসি ভোকেশনাল থেকে পাস করছেন তাদের ক্ষেত্রে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং এখানে কিন্তু আরও একটু লেখা আছে, যেমন দেখেন এসএসসি বা সমমান পরীক্ষায় যারা মূলত মাদ্রাসা, কারিগরি বা উন্মুক্ত যে কোনো বিষয় থেকে বা স্কুল থেকে পাস করছেন তাদের ক্ষেত্রেও 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কারিগরি বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে আপনাদের 3 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ যারা মূলত ভোকেশনাল থেকে পাস করছেন তাদের কোর্সের প্রয়োজন নেই। তবে যারা স্কুল, মাদ্রাসা বা উন্মুক্ত থেকে পাস করছেন তাদের ক্ষেত্রে 3 মাসের এটা কোর্সের সার্টিফিকেট প্রয়োজন হবে। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে কোর্স সার্টিফিকেটটা মূলত কী। তো আপনারা যারা ড্রাইভিংয়ে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ড্রাইভিং কাম অটো মেকানিক্স কোর্স করতে হবে। এরপর যারা ইলেকট্রিশিয়ান বা কম্পিউটার আবেদন করবেন তাদের ইলেকট্রিশিয়ান বা কম্পিউটারের উপর কোর্স করতে হবে। অর্থাৎ আপনি যে বিষয়ে মূলত আবেদন করতে চান সেই বিষয়ের উপরে একটা কোর্স করে নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা স্কুল, মাদ্রাসা, ভোকেশনাল, টেকনিক্যাল, উন্মুক্ত যেখান থেকে পাস করেন না কেন আবেদন করতে পারবেন। তবে যারা ভোকেশনাল থেকে পাস করছেন তাদের আলাদা কোর্স করতে হবে না। তবে আপনারা যারা স্কুল, মাদ্রাসা বা কারিগরি বা উন্মুক্ত থেকে পাস করছেন তাদের ক্ষেত্রে একটা কোর্স করে নিতে হবে 3 মাসের, তাহলে কিন্তু হবে। তবে আবেদন করার সময় কিন্তু আপনার কোর্স বা লাইসেন্স না থাকলে আপনি আবেদন করতে পারবেন। তবে পরবর্তীতে যখন মাঠে যাবেন তখন কিন্তু অবশ্যই 3 মাসের কোর্স সার্টিফিকেট আপনাকে সাথে নিয়ে যেতে হবে।